আজ বেলা 2টোর সময় ক্লাস 12-এর সেমিস্টার 3-এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে ওয়েবসাইট মারফত। তারপরে নিজ নিজের স্কুল থেকে মার্কশিট স্কুলের পক্ষ থেকেই প্রিন্ট আউট করে স্ট্যাম্প মেরে সই করে দিয়ে দেওয়া হবে। তবে ছাত্রছাত্রীদের মনে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, যেগুলোর উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে দেব, যেটা আমি ছাত্রছাত্রীদের প্রমিস করেছিলাম। সেই প্রশ্নগুলো আমি 3টে পার্টে ভাগ করেছি, 3টে পার্টেই একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। কি প্রশ্ন? প্রথম 5 নম্বর নিয়ে, সেকেন্ড তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে, আর থার্ড হচ্ছে গ্রেস মার্কস নিয়ে। গ্রেস মার্কস কি আদেও দেওয়া হবে, সমস্তটা একদম অথেন্টিক তথ্য সহ আজ তোমাদের সামনে তুলে ধরবো। আমি নিশ্চিত এই ভিডিওটা দেখার পর যারা যারা ভয়ে আছো সবার সকল ভয় কেটে যাবে। তবে ছাত্রছাত্রীরা একটা জিনিস মনে রাখতে হবে, সেমিস্টার 3-এর রেজাল্ট তো আজ বেরিয়েই যাচ্ছে, সামনে কিন্তু সেমিস্টার 4-এর পরীক্ষাও আসতে চলেছে। তার জন্য প্রস্তুতিতে যাতে তোমাদের কোনো খামতি না থাকে, আমরা বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশনের নোটস ইতিমধ্যেই গোটা সিলেবাসের চ্যানেলে উত্তর সহ পিডিএফ দিয়েছি। সেই ভিডিওগুলি দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিলাম, অবশ্যই দেখে নিও। এবং আগামী দিনে তোমাদের জন্য সেমিস্টার 4-এর অধ্যায়ভিত্তিক ফ্রি নোটসও অনেক আসতে চলেছে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। প্রথম পার্টে আমরা আলোচনা করব সেমিস্টার 3-এর 5 নম্বর নিয়ে। দেখো, তোমাদের সেমিস্টার 3-এ যে বিষয়গুলোতে 40 নম্বরে পরীক্ষা হয়েছে তার 30%, অর্থাৎ 12তে তোমাদের পাস। আর যে বিষয়গুলোতে প্র্যাকটিক্যালের সাবজেক্ট ছিল, অর্থাৎ 35-এ পরীক্ষা হয়েছে, তার 30% করলে দাঁড়ায় 10.5। কিন্তু তোমরা ভালোভাবেই জানো এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হাফের কোনো জায়গা নেই, সেই জায়গায় দাঁড়িয়ে পাস মার্কস তোমাদের গিয়ে দাঁড়াবে কিন্তু 11। অর্থাৎ যে বিষয়গুলোতে 40-এ পরীক্ষা হয়েছে সেই 40-এর বিষয়গুলোতে কমপক্ষে তোমাদের 12 কিন্তু পেতেই হবে পাস নম্বর তোলার জন্য। 12 বা তার বেশি মানেই তুমি নিশ্চিন্ত হয়ে যেতে পারো। চ্যানেলে তো প্রত্যেকটা প্রশ্নপত্রেরই উত্তর সহ সমাধান আমরা দিয়েছিলাম, তোমরা সেখান থেকে আন্দাজ করে নিতে পারছো যে তুমি বা তোমরা কত নম্বর পেতে পারো। প্রত্যেকটারই আমরা নিখুঁত নির্ভুল সমাধান দিয়েছিলাম। যারা যারা ভিডিওগুলো দেখে মিলিয়েছিলে, আমি নিশ্চিত তোমরা কিন্তু রেজাল্টের আগেই তোমরা কিন্তু বুঝে যেতে পারো তোমরা ওই বিষয়ে কত নম্বর পেয়েছো। একই রকমভাবে 35-এ যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছে তাতে পাস হচ্ছে 11তে। মূলত যে বিষয়গুলোতে তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে সেগুলোতে তোমাদের 35-এ পরীক্ষা হয়েছিল, এবং 35-এ তোমাদের পাস নম্বর কিন্তু দাঁড়াচ্ছে কত, 11। এখানেই তোমাদের বলে রাখা ভালো, তোমাদের ক্যালকুলেশনটা হয় কিন্তু বেস্ট অফ 5-এর, অর্থাৎ বাংলা, ইংরেজি কম্পালসারি সাবজেক্ট, বাকি 4টে সাবজেক্টের মধ্যে তোমাদের মানে বাকি 4টে আর এই দিকে 2টো, মোট 6টা বিষয়ের মধ্যে যে 5টা বিষয়ে সব থেকে বেশি নম্বর থাকবে সেই 5টা বিষয়ের নম্বর যোগ করে তৈরি করা হবে তোমার গ্র্যান্ড টোটাল বা টোটাল, তার উপরে টোটাল গ্রেড বা ওভারঅল গ্রেডটা কিন্তু নির্ধারণ করবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরলাম কোনো ছাত্র বা ছাত্রী বাংলায় পেল 30, ইংরেজিতে পেল 25, আমি অন্যান্য বিষয়গুলোর মধ্যে ধরছি, ফিজিক্সে পেল 20, কেমিস্ট্রিতে 22, ম্যাথামেটিক্সে 17 আর কম্পিউটার সায়েন্সে সে পেল 20। তো এইখান থেকে যদি দেখা যায় তাহলে দেখো সে কিন্তু সবথেকে কম নম্বর পেল কিসে, ম্যাথামেটিক্সে। তো ম্যাথামেটিক্সের নম্বরটা বাদ হয়ে যাবে, বাকি 5টার যে তার বেশি নম্বর রয়েছে সেই 5টার টোটাল নম্বর করে তার টোটাল নাম্বারটা অ্যাড করা হবে। একই রকমভাবে আমি আবারও একটা উদাহরণ দিতে চাই, যে বাংলায় ধরো পেলে 30, ইংরেজিতে পেলে 32, তারপরে দেখা গেল ফিজিক্সে তুমি পেলে 36, কেমিস্ট্রিতে 35, ম্যাথসে 38 বা কম্পিউটার সায়েন্সে তুমি 32 পেলে। এই রকম যদি দেখা যায় সেই ক্ষেত্রে দেখবে বাংলা সাবজেক্টটাই তোমার নম্বর, বা ইংরেজিতে যদি নম্বরটা কম থাকে, 5 নম্বর অবশ্যই থাকতে হবে, নম্বরটা যদি কম থাকে বাংলা ইংরেজিতে বাকি 4টে সাবজেক্টের তুলনায়, তাহলে বাংলা ইংরেজির মধ্যে যে সাবজেক্টে কম পাচ্ছ সেটাও কিন্তু বাদ হয়ে যাবে, সেই নম্বরটা বাদ হয়ে যাবে বাকি। অর্থাৎ মোট 6টা বিষয়ের মধ্যে যে 5টা বিষয়ে সব থেকে বেশি নম্বর পাবে সেই 5টার ক্যালকুলেশনটাই হচ্ছে তোমাদের বেস্ট অফ 5 ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটাকে বলা হয় বেস্ট অফ 5 ক্যালকুলেশন। অর্থাৎ 6টা বিষয়েই যদি 5 নম্বরের বেশি থাকে তখন দেখা হবে 6টি বিষয়ের মধ্যে কোন বিষয়টিতে তুমি নম্বর কম পেয়েছো সেই সাবজেক্টের নম্বরটা ধরা হয় না, বাকি 5টার নম্বর ধরে টোটাল মার্কস তৈরি করা হয়। এটা ছিল তোমাদের পাস মার্কস আর বেস্ট অফ 5-এর ক্যালকুলেশন। এবার আলোচনা করব সাপ্লি নিয়ে। সাপ্লি যদি কেউ পায়, কোনো ছাত্র বা ছাত্রী কিভাবে বুঝবে? প্রথমেই কোনো সাবজেক্টে যদি কোনো ছাত্র বা ছাত্রী গ্রেডে F পায়, অর্থাৎ এই যে আগেই আলোচনা করলাম পাস মার্কস যেটা 40-এ হয়েছে তাতে 12, এবং যেটা 35-এ হয়েছে সেটাই 11, তার নিচে যদি কেউ পায় সেই সাবজেক্টে লেখা থাকবে F।
কি বললাম, সেই সাবজেক্টে কি লেখা থাকবে, এফ। কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, কারণ একটু আগেই বেস্ট অফ 5-এর ক্যালকুলেশনটা বোঝাচ্ছিলাম, বাংলা ইংরেজির মধ্যে যদি কোনো ছাত্র বা ছাত্রী ফেল করে তাহলে কিন্তু তাকে কিন্তু ডাইরেক্টলি ফেল বলে দেওয়া হবে, কারণ বাংলা ইংরেজি কম্পালসারি সাবজেক্ট। বাংলা ইংরেজিতে কেউ যদি 5 নম্বর না তুলতে পারে তাহলে কিন্তু তার ওভারঅল গ্রেডেই লেখা থাকবে সেমিস্টার নট ক্লিয়ার্ড, অর্থাৎ সেমিস্টার ক্লিয়ার হয়নি, তাকে কিন্তু আগামী দিনে সাপ্লিমেন্টারি পরীক্ষা বা সাপ্লি পরীক্ষা দিতে হবে। কিন্তু যদি বাংলা ইংরেজিতে তোমার 5 নম্বর থাকে আর বাকি 4টি বিষয় যেরকম আমি বললাম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, এই 4টের মধ্যে দেখা গেল কেউ ফিজিক্সে ফেল করেছে, ফিজিক্সে 5 নম্বর ওঠেনি, তাহলে কি সে ফেল করে যাবে? না, সে ফেল করবে না। বেস্ট অফ 5 ক্যালকুলেশনে তাকে পাস করিয়ে দেওয়া হবে। অর্থাৎ বাংলা ইংরেজিতে যদি 5 মার্কস থাকে, থাকার পর বাকি 4টের মধ্যে যদি একটি বিষয়েও সে ফেল করে তাতে কিচ্ছু যায় আসে না, তার সেমিস্টার ক্লিয়ার হয়ে যাবে, তাকে কিন্তু সাপ্লি পরীক্ষা দিতে হবে না, অর্থাৎ সে পাস। তার কারণ কি, উচ্চ মাধ্যমিক লেভেলে 6টি বিষয় এই কারণেই দেওয়া হয় যাতে একটি বিষয়ে যদি কেউ বাংলা ইংরেজি বাদ দিয়ে একটি বিষয় যদি কম নম্বরও পায় সেক্ষেত্রে তার কিন্তু কোনো সমস্যা হবে না। তবে তোমাদের যেটা বললাম, বাংলা ইংরেজিতে 5 মার্কস থাকতে হবে, তার জন্য বাংলা ইংরেজিতে পাস যদি করে যাও বাকি 4টে বিষয়ের মধ্যে যদি কেউ ফেলও করে তাকে ফেল করানো হবে না, তাকে ওভারঅল পাস করিয়ে দেওয়া হবে বেস্ট অফ 5-এর হিসেবে। অর্থাৎ যারা চিন্তায় ছিল ফিজিক্স নিয়ে স্যার 1 নম্বর 2 নম্বর কম হচ্ছে, আমাদের কি তুলে দেওয়া হবে, তাদের তো চিন্তার কোনো কারণ নেই। বাংলা ইংরেজি বাদ দিয়ে কারোর একটি বিষয়ে যদি ফেলও আসে তাহলে তাকে কিন্তু সেমিস্টারের সাপ্লি পরীক্ষা দিতে হবে না। কিন্তু দেখা গেল যেটা বললাম, কখন সাপ্লি পরীক্ষা দিতে হবে, যদি বাংলা ইংরেজির মধ্যে একটিতে ফেল থাকে বা বাংলা ইংরেজিতে পাস করে গেল কিন্তু দেখা গেল বাকি 4টের মধ্যে ফিজিক্স আর ম্যাথসে ফেল করে গেল, তখনও তাকে সাপ্লি পরীক্ষা দিতে হবে, কারণ তাকে 5টা বিষয়, 6টার মধ্যে 5টা বিষয়ে পাস করতে হবে বাংলা ইংরেজি নিয়ে। অর্থাৎ একটি বিষয় বাংলা ইংরেজি বাদ দিয়ে একটি বিষয়ে যদি কেউ ফেল করে তাকে ফেল বলে গণ্য করা হবে না, তাকে সাপ্লিও দিতে হবে না। কিন্তু বাংলা ইংরেজি বাদে বাকি 4টের মধ্যে যদি কেউ 2টো বা 3টে বিষয়ে ফেল করে তাকে কিন্তু ফেল বলে গণ্য করা হবে। একই রকমভাবে দেখা গেল যে সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্সেও পাস করে গেছে কিন্তু বাংলা ইংরেজির মধ্যে একটিতে ফেল করেছে, তখন কিন্তু তাকে ফেল বলে গণ্য করা হবে, অর্থাৎ তাকে সাপ্লি পরীক্ষা দিতে হবে। সেই ক্ষেত্রে তার নিচেও লেখা থাকবে সেমিস্টার নট ক্লিয়ার, আর যে বিষয়গুলোতে ফেল আসবে সেগুলোর পাশের গ্রেডে লেখা থাকবে এফ। এই ছিল সাপ্লিমেন্টারি নিয়ে যে তোমাদের মনে জিজ্ঞাস্য প্রশ্ন, সেটা তোমাদের বলে দিলাম একই রকমভাবে বেস্ট অফ 5-এর সাথে। এবার বলবো সকলের মনে যে প্রশ্নটা যে স্যার গ্রেস মার্কস কি দেওয়া হবে। দেখো, যবে থেকে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে সেই দিনই আমি একটি ভিডিও এনে বলেছিলাম যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে তারা পরিকল্পনা করছে যে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য, যেহেতু পুরোটাই ওএমআর শিটে পরীক্ষা আর ওএমআরেই চেক হচ্ছে, তার জন্য কিন্তু উত্তরপত্র আপলোড করা হবে। কিন্তু বোর্ডের যে অফিসিয়াল নোটিশটা বেরিয়েছে না 29 তারিখ, সেই 29 তারিখের নোটিশে কিন্তু উত্তরপত্র আপলোড করা হবে বা ছাত্রছাত্রীরা দেখতে পাবে, এই সংক্রান্ত কোনো রকম কোনো কথা বলা হয়নি। আর যেহেতু পরীক্ষা শেষ হওয়ার 39 দিনের মাথায় ফল প্রকাশ, আমরা জানি ওএমআরে পরীক্ষা হলে কম্পিউটারাইজড চেক হবে, খুব জোর গেলে 15 দিনের মধ্যেই রেজাল্ট বেরিয়ে যাবে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে 39 দিন সময় লেগেছে। মানে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে খাতা কিন্তু ম্যানুয়ালি চেক করা হয়েছে, কারণ আমরা দেখেছি প্রশ্নপত্রের প্যাটার্ন সেমিস্টার 3-তে বোর্ডের তরফ থেকে যেরকমটা বলা হয়েছিল 50% ইসি, 30% মডারেট, 20% টাফ হবে, সেটা হয়নি। কিছু কিছু বিষয়ে 100%ই টাফ হয়ে গেছে। সেই জায়গাগুলো এড়ানোর জন্য বোর্ডের তরফ থেকে কিন্তু কম্পিউটারাইজডভাবে খাতা দেখা হয়নি, খুব সম্ভবত ম্যানুয়ালি খাতা চেক করা হয়েছে, যার জেরে রেজাল্ট বের হতে 39 দিন কিন্তু সময় লেগে গেছে। আর খাতা যদি ম্যানুয়ালি চেক হয়ে থাকে নিঃসন্দেহে গ্রেস মার্কস দেওয়া হবে, কারণ উত্তরপত্র আপলোডের বিষয়ে বোর্ডের তরফ থেকে কিন্তু কোনো নোটিশ, অফিসিয়াল নোটিশে কিন্তু বলা হয়নি, শুধু বলা হয়েছে স্কুলগুলো যে বোর্ডের ওয়েবসাইট রয়েছে সেখানে নিজেদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেজাল্টগুলো ছাত্রছাত্রীদের ডাউনলোড করে সেখানে স্কুলের স্ট্যাম্প, হেডমাস্টারের সিগনেচার করে ছাত্রছাত্রীদের দিয়ে দেওয়ার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে খুব সম্ভাবনা রয়েছে ওএমআর শিট অনলাইনে আপলোড হচ্ছে না, আর যদি অনলাইনে আপলোড না হয়, যেহেতু প্রশ্নপত্র টাফ হয়েছে, একটু বিতর্কিত হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা গ্রেস মার্কস পাচ্ছে। আমরা জানি বোর্ডের পরীক্ষায় গ্রেস মার্কস ছাত্রছাত্রীদের অনেকটা হেল্প করে, কারণ অনেক ছাত্রছাত্রী আছে 1 নম্বর 2 নম্বরের জন্য ফেল করে যায়, সেই জায়গাটা এড়ানোর জন্য বোর্ডের তরফ থেকে কিন্তু ম্যানুয়ালি খাতা চেক করে গ্রেস মার্কস দেওয়া হয়। আর যদি ম্যানুয়ালি চেক হয়ে থাকে তাহলে আমি তোমাদের 100% নিশ্চিত করতে পারি গ্রেস মার্কস দেওয়া হয়েছে, সবাইকেই দেওয়া হয়েছে যাদের যাদের প্রয়োজন। গ্রেস মার্কস কিন্তু সবাই পায় না,
গ্রেস মার্কস কারা পায়? যারা 5 নম্বর তুলতে অসমর্থ হয়। 5 নম্বর তুলতে অসমর্থ মানে কত নম্বর? সেই নম্বরটা আকাশ ছোঁয়া নম্বর না, 1 নম্বর 2 নম্বর। যেহেতু এবার হাফ, আগের বার অবধিও আমি বলেছিলাম গ্রেস মার্কস 5-6 নম্বরও কিন্তু দেওয়া হয়, কিন্তু তোমাদের এবার অর্ধেক সিলেবাসে পরীক্ষা হয়েছে, হাফ মার্কসে পরীক্ষা হয়েছে, সেই জায়গায় গ্রেস মার্কসটাও কিন্তু হাফ হয়ে যাবে। যাদের যাদের 1 নম্বর বা 2 নম্বরের জন্য সমস্যা রয়েছে ফেল করবে না, পাস করিয়ে দেবে, গ্রেস মার্কস দিয়ে দেবে। একাধিক বিষয় হলেও 1-2 নম্বরের জন্য যদি দেখা যায় কোনো স্টুডেন্ট 1 নম্বর 2 নম্বরের জন্য 2টো বা 3টি বিষয়ে ফেল করে যাচ্ছে, গ্রেস মার্কস দিয়ে দেওয়া হবে, আটকাবে না তোমাকে। 2-3টে বিষয় হলেও গ্রেস মার্কস দিয়ে দেওয়া হবে। কিন্তু যদি নম্বরটা দেখা যায় 2-3টে বিষয়ে 4-5 নম্বর করে শর্ট হচ্ছে, তাহলে কিন্তু বোর্ডের তরফ থেকে গ্রেস দেওয়া হবে না, তাদেরকে কিন্তু সরাসরি ফেল করিয়ে দেওয়া হবে। আরও একবার পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হবে। তাহলে খাতা যেহেতু ম্যানুয়ালি চেক হচ্ছে, যেহেতু বোঝা যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা যারা চিন্তায় আছো 1 নম্বর 2 নম্বর নিয়ে, চিন্তা করো না, পাস করে গেছো, 2টোর সময় রেজাল্ট দেখবে, ভিডিওর তলায় এসে কমেন্ট করে জানিয়ে যাবে যে পাস করেছো। এটুকু আমি তোমাকে এখনই বলে দিতে পারি। আপাতত এই 3টে জিনিসই ছাত্রছাত্রীদের মনে সব থেকে বেশি কিউরিওসিটি তৈরি করেছিল, সেটাই একটি ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তোমরা কমেন্ট করে জানিও তোমরা কতটা এক্সাইটেড রেজাল্টের জন্য, আর নার্ভাসনেস তোমাদের কাটলো কিনা। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।